আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমার স্ক্রিনে আপনারা একটি এই বড় হিসাব দেখে আপনারা বুঝতে পারছেন যে এটি খুব সুন্দর একটি ভাবে হিসাবটি করা হয়েছে। তো আজকে আমি এই ভিডিওটিতে এই হিসাবটি কিভাবে করা হয়েছে সেটা তো আপনাদের দেখাবো। তো তার আগে বেসিক যে জিনিসগুলো আপনাদের জানতে হবে এরকম একটি পূর্ণাঙ্গ হিসাব করতে হলে সেটি হলো আপনাকে যোগ বিয়োগ গুণ ভাগ এবং পার্সেন্টেজের হিসাব বের করা আপনাদেরকে আগে শিখতে হবে। তো তার জন্য আমি নতুন একটি শিট ওপেন করলাম। শিট ওপেন করে দেখুন এখানে আমি কিছু কলাম হেড দিয়ে রেখেছি। সিরিয়াল নাম্বার, আইটেম নেম, কোয়ান্টিটি বা সংক্ষেপে কিউটিওয়াই দিয়েছি, ইউনিট প্রাইস, সাব টোটাল যেখানে আমি এসটি প্রাইস বলেছি এবং টোটাল টি প্রাইস। এখন ধরুন সিরিয়াল নাম্বার আমি দিলাম 1 দিলাম, 1 দিয়ে আইটেম দিই ব্যানানা, কোয়ান্টিটি ধরুন 2, প্রতি পিস ব্যানানার দাম ধরুন 10 টাকা। তাহলে আমার যে প্রতিটি পিসের দাম যদি আমার 10 টাকা হয় তাহলে 2 পিসের দাম অবশ্যই আমার ডাবল হবে। তো তার জন্য আমরা ম্যানুয়াল হিসাব করব না, এখানে এক্সেলে ফর্মুলার মাধ্যমে আমরা হিসাব করব। এখানে ক্লিক করলাম, ইকুয়াল দিলাম সাম, আমরা সাম ফর্মুলাটি ইউজ করব আজকে শুধু। ব্র্যাকেট আমি কোয়ান্টিটির যে সেল এটি ক্লিক করলাম, দেখুন এখানে C2 সেল এবং সিলেক্ট করলাম হলো D2 সেল। দেন আমি জাস্ট ফর্মুলার এখানে কোলন এসেছে, এখানে আমি স্টার দিয়ে দিব। এটি আমার মাল্টিপ্লিকেশন অপারেটর, মাল্টিপ্লাই অপারেটর আমি দিয়ে দিলাম। দেখুন ক্লোজ করে দিলাম, দেন হিট এন্টার বা এখানে মার্কে ক্লিক করে দিলাম। দেখুন আমার কিন্তু এখানে টোটাল 2 পিস কলার দাম যা হয় এখানে এসেছে 20 টাকা। এখন যদি এরকম ধরুন বাজারে গিয়ে আপনারা আমরা কয়েকজন ধরুন বাজারে গিয়ে আরো কিছু বড় সাইজের কলা দেখে আমাদের আরো পছন্দ হয়ে গেছে, এটা ধরুন বড় সাইজের সাগরী কলা, বিগ ব্যানানা। এখন ধরুন পছন্দ হওয়ার কারণে আরো 20 পিস নিয়েছি, দাম ধরুন 30 টাকা করে দিলাম। এখন তো আমার এখানে অটো ক্যালকুলেশন হতে হবে, এখানে বারবার তো আমরা ফর্মুলা ইউজ করব না, একবারই আমি ফর্মুলা লিখবো এবং সেটি প্রত্যেকটা সেলের উপর অ্যাপ্লাই করবো। যার জন্য এটি সিলেক্ট করে আমরা শুধু এখানে ড্রাগ করে দিলাম। যতদূর ড্রাগ করে দেবো এটা কিন্তু এখন ক্যালকুলেশন হবে। এখানে দেখুন সংখ্যা বসালে কিন্তু এখানে এখানে দেখুন আমরা যদি কোয়ান্টিটির ঘরে এবং ইউনিট প্রাইজের ঘরে যদি আমরা কোনো সংখ্যা এখানে ইনপুট করি, নাম্বার ইনপুট করি, তার মাল্টিপ্লাই হয়ে এখানে কিন্তু ফলাফল চলে আসতেছে। ধরুন এটি 3 নাম্বারটি ছিল, আমাদের নাম্বারটি হলো ম্যাঙ্গো। তো এখন আমাদের যেহেতু এই পর্যন্ত এগুলো জিরো গুলো আমরা এখানে চাইলে এখন ডিলিট করে দিতে পারি, দিলাম। এই পর্যন্ত আমাদের ফর্মুলা রয়েছে। এভাবে আপনারা যতদূর প্রয়োজন এই জাস্ট ড্রাগ করে আপনাদের এখন টেনে দিলে এভাবে এই পাশে আপনারা সিরিয়াল নাম্বার, আইটেম, কোয়ান্টিটি, ইউনিট প্রাইস এগুলো আপনারা বসালে কিন্তু অটো আপনার ফর্মুলা কাজ করবে। তো এখন আমরা শিখলাম কিভাবে মাল্টিপ্লাই করতে হয়। এবার এই যে মাল্টিপ্লাই করলাম, এই কলামে তো আমাদের ইন্ডিভিজুয়াল 3টি সেল বা 3টি রোয়ে 3টি প্রাইস রয়েছে। তো বড় ব্যানানার 20টি ব্যানানার প্রাইস, ছোট ব্যানানার হলো 2টি ব্যানানার প্রাইস এবং ম্যাঙ্গোর 2টি ম্যাঙ্গোর প্রাইস। এখন সবগুলো যোগ করে আমরা এই যে ট্রি প্রাইস এই সেলে আমরা রাখবো, বা আমরা এখানে না রেখে আমরা এখানেই রাখবো। ট্রি প্রাইস টোটাল প্রাইস আমরা এই সেলে নিয়ে আসবো, কোনো ব্যাপার না। এখন তার জন্য আমরা এখানে ইকুয়াল ব্র্যাকেট স্টার্ট, আমরা এই সেলটি সিলেক্ট করলাম। দেন দেখুন এখানে আমরা সিলেক্ট করেছি 3টি রো, 1টি কলাম, এখানে এটা শো করতেছে। বাট আমরা যে কাজটি করেছি সেটি হলো E2
আমাদের এখানে কালারের কম্বিনেশন না থাকার কারণে এখানে হয়তো আপনারা এইটুক শো করতে দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনারা ফর্মুলা বাড়ি খেয়াল করুন, এই যে এখানে কিন্তু দেখাচ্ছে। এরপরে আমরা পর্যন্ত একটু এখানে আমরা ফর্মুলা দিয়ে দিতে পারি, এবং একটু কোলন ধরুন E4 E4। এখন যদি এখানে এন্টার করি, দেখুন আমাদের এই যে তিনটি ভ্যালু বা এখানে যে সাবটোটাল প্রাইস আছে এর যোগফল কিন্তু এখানে আমাদের চলে এসেছে। আমরা এখানে কি করলাম, যোগ করলাম। তো এখন এখানে এই সূত্র যে আপনারা খেয়াল করতেছেন, এখন যদি আমরা এখানে আরো বড় সাইজের আর একটি ম্যাঙ্গো এখানে যোগ করি, বিগ ম্যাঙ্গো ধরুন তিনটি, প্রাইস ধরুন 50 টাকা। তো 50 টাকা দিলাম। এখন যদি আমরা সূত্রটা জাস্ট অ্যাপ্লাই করে দিব, এই যে ড্রাগ করে দিব যে পর্যন্ত আমাদের দরকার। আর যদি আমরা এমনিতেই ড্রাগ করে রেখে দিতে চাই, রেখে দিতে পারবো। আমাদের ক্যালকুলেশন যেহেতু এখানে ভ্যালু না থাকার কারণে কোয়ান্টিটি এবং ইউনিট প্রাইসে এখানে জিরো থাকবে, কোনো সমস্যা নেই। জিরোর যে ফল তো জিরো আসবে, তো এটা কোনো সমস্যা না। এখন দেখুন আমরা কিন্তু সুন্দর করে এখানে ক্যালকুলেশন করে নিয়ে এসেছি। তো এখানেও আমাদের ফর্মুলা কিছু চেঞ্জ করতে হবে, যেটি এখানে আমরা E4 এর পরে তো আমরা দেখুন E5 এ চলে এসেছি। এটা কিন্তু আমাদের E5 সেল, কিন্তু E5 পর্যন্ত আমরা নিইনি। তার মানে আমাদের এখানে যে পর্যন্ত আমরা নিতে চাই ধরুন এখানে 100টি সেল পর্যন্ত, এর মধ্যে আমরা ক্যালকুলেশন যা কোনো ভ্যালু থাকবে সব যোগফল আমার এই সেলে শো করবে। তো 100 দিয়ে দিলাম, এই যে এখন চলে আসছে আমাদের টোটাল। এখন একজন বলতেছে যে এতগুলো কলা এবং এতগুলো আম নিলাম, আমাকে ডিসকাউন্ট দেন। তো কত ডিসকাউন্ট দিব? ধরুন 10 টাকা ডিসকাউন্ট দিব। ডিসকাউন্ট এখানে আমি একটু লিখে দিই, ডিসকাউন্ট দিলাম, দিয়ে দিলাম। কয় টাকা ডিসকাউন্ট দিব? আমি এখানে কালারটা আমি উঠিয়ে দিচ্ছি আপাতত, কালারের কারণে আমাদের ফর্মুলা অনেক সময় দেখে অসুবিধা হচ্ছে। এই যে দেখুন, এখন যদি আমরা এখানে ক্লিক করি ফর্মুলা শো করতেছে, রেঞ্জ শো করতেছে। তো এখন ডিসকাউন্ট ধরুন 60 টাকা, টোটালের উপর আপনি 810 টাকার উপর 360 টাকা আমরা ডিসকাউন্ট দিব। তাহলে আফটার ডিসকাউন্ট, আফটার ডিসকাউন্ট প্রাইস, আমি যদি বলি আফটার ডিসকাউন্ট আমাদের প্রাইস দাঁড়াবে কত। তো আপনারা জানেন যে এখানে এখন 810 এর মধ্যে থেকে আমরা কিভাবে 60কে মাইনাস করব ফর্মুলার মাধ্যমে বা বিয়োগ করব সেটি শিখবো। এই জন্য আমরা এখানে ডিসকাউন্ট দিলাম 60 টাকা। তো আমার ক্যালকুলেশন করে যে ভ্যালুটি আসবে বিয়োগফল সে এই সেলে থাকবে। এই সেলটি সিলেক্ট করলাম, এখানে ইকুয়াল দিলাম, সাম দিলাম, ব্র্যাকেট সিলেক্ট করলাম, দেন আমার যে সেলটি বিয়োগ করতে চাই সেল ভ্যারিয়েবল আমি সিলেক্ট করলাম, দেন ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। বাট আমরা এখানে অপারেটরটি চেঞ্জ করে এখানে মাইনাস দিয়ে দিলাম জাস্ট, দেন হিট এন্টার। দেখুন আমাদের 60 টাকা কিন্তু এখানে মাইনাসে 750 টাকা এখানে আপনার ডিসকাউন্ট প্রাইস চলে এসেছে। তো এখন ধরুন এই যে 750 টাকা টোটাল আপনার ডিসকাউন্ট টোটাল প্রাইস এখন দিতে হবে দুইজনকে। তাহলে আমি দুইজন এখানে এই সেলে আমি দুটা 2 নিয়ে নিলাম। এই 3 সেলে দেখুন আমাদের শুধু জাস্ট ভাগটা বোঝানোর জন্য আমি এটি করতেছি একটি। এখন আমি ফলাফল রাখবো, কোথায় রাখবো? ধরুন আমি এখানে ধরুন রাখবো ফলাফলটি। তাহলে
আমরা যে কাজ করব এখানে ইকুয়াল দিব সাম। আমাদের কিন্তু অনেক ফর্মুলা এখানে রয়েছে, আজকে শুধু আমরা ফর্মুলা ইউজ করবো, অন্য কিছু ফর্মুলা ইউজ করছি না এখানে, বা সাম ফাংশনটি ইউজ করতেছি শুধু। এখন আমি এখানে সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করলাম, জাস্ট আমরা এখানে অপারেটর, এখানে অপারেটর চেঞ্জ করে ডিভাইডেড দিয়ে দিলাম, দেন ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এই তিনটার উপর এখানে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। দেখুন প্রতিজনের এখন 750 টাকাকে 2 দিয়ে ভাগ করলে যা হয় সেটি হচ্ছে 375 টাকা। আমরা কিন্তু এখানে সরাসরি 2 দিয়ে ভাগ করি নাই, এখানে কিন্তু আমরা ভেরিয়েবল, এই সেল ভেরিয়েবলটি ইউজ করেছি, সেটি হচ্ছে H3, অর্থাৎ G3 আমাদের G3 হচ্ছে এই সেলটি এবং H3 হচ্ছে এই সেলটি। তো এই যে আপনারা কর্নারে শো করতেছে নাম্বার, তো এখানে আমরা যদি এখন 3 দিই তাহলে দেখুন অটো কিন্তু আমাদের এখানে ভাগফল শো করতেছে। তো এভাবে আমরা ভাগের কাজে করতে পারি। দিচ্ছি। তো আমরা এখানে শিখলাম, এখানে আমরা শিখেছি মাল্টিপ্লাই করা, এটা আমাদের মাল্টিপ্লিকেশনের সূত্র। এরপরে আমরা শিখলাম এখানে কিভাবে এরপরে আমরা এখানে কিভাবে এই সবগুলো যোগ করে এখানে এনেছি সেটা শিখলাম। এটা হলো আমাদের যোগের সূত্র, দেখুন আপনার ফাংশন বারে শো করতেছে। এরপরে আমরা শিখেছি হলো বিয়োগ করা, আমাদের বিয়োগের সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করেছি এই সেলে, দেখুন এখানে বিয়োগ করা শিখলাম। এখন যদি আমরা এখানে যে কোনো ভ্যালু এখানে দিয়ে দিই, ধরুন এখানে 5 নাম্বার আমরা দিলাম, এখন ধরুন 30টি আপেলকে ক্রয় করেছে বা আমরা করেছি, দাম হলো প্রতি পিসের দাম 60 টাকা করে। এখন দেখুন আমাদের অটো কিন্তু এখানে গুণফল চলে এসেছে, এখানে যোগফল এসেছে, এখানে 60 টাকা ডিসকাউন্ট দেওয়া পরে আমাদের আফটার ডিসকাউন্ট প্রাইস এটা কিন্তু চলে এসেছে। তো এখন আমরা শিখব কিভাবে পার্সেন্টেজ ক্যালকুলেশন করতে হয়। তো আমরা যদি চাই যে এখানে যে ডিসকাউন্ট দিয়েছি কত, 60 টাকা, তো আমরা দিব না 60 টাকা সরাসরি এখানে উল্লেখ করব না, আমরা করব যে এখানে ডিসকাউন্টেড ধরুন পার্সেন্টেজ দিয়ে দিব, পার্সেন্টেজ দিয়ে দিলাম, এবং এখানে আমরা এই যে ডিসকাউন্ট দিব এখানে সংখ্যাটি উল্লেখ করে দিব যে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিব। জাস্ট এখানে আমরা ইনপুট দেওয়ার সাথে সাথে ক্যালকুলেশন হয়ে আফটার ডিসকাউন্ট টোটাল প্রাইস আমাদের এখানে শো করবে। তো তার জন্য যে ফর্মুলাটি আমাদের ইউজ করতে হবে, জাস্ট লাস্টের এই ফর্মুলাটি আমরা একটু জানবো। তার জন্য দেখুন, তো পার্সেন্টেজ কিভাবে ক্যালকুলেশন করতে হয় ইন্ডিভিজুয়ালি যে দেখাইতে চাই আপনাদের, এখানে একটু দেখিয়ে নিই। 200 টাকার উপর যদি আমি 10% ডিসকাউন্ট দিই তাহলে আমি ডিসকাউন্টের যে ফলাফল আমরা এই সেলে রাখবো। ধরুন আমি ডিসকাউন্ট দিচ্ছি 10%। এখন তাহলে আপনারা জানেন যে এটির জন্য আমাদের টোটাল 200 ইন্টু 200 গুণ এখানে 10 ভাগ 100, তাহলে আমাদের পার্সেন্টেজ বের হয়ে আসবে। তাহলে টোটালটা পার্সেন্টেজটি বের হয়ে আসবে আমাদের। পার্সেন্টেজ তাহলে ধরুন 200 টাকা 10%, ওকে দিলাম হলো, সেলটি সিলেক্ট করলাম, নিচে সিলেক্ট করে আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম, জাস্ট এখানে এখানে দিলাম, দিয়ে কিছু পরিবর্তন আমরা করব, সেটা হলো ভাগ দিয়ে আমরা 100 দিয়ে দিলাম। দেখুন
200 টাকার 10% ডিসকাউন্ট যদি আমরা দিই তাহলে সেই ক্ষেত্রে আমার ডিসকাউন্ট আসে এখানে 20 টাকা। এখানে আমরা কিন্তু শতকরা হিসাবটাও শিখে গেলাম পার্সেন্টেজ ইউজ করা। তো এখন এই সূত্রটাই আমি জাস্ট ওখানে যদি অ্যাপ্লাই করি, এখন এটা আমি ডিলিট করে দিলাম। জাস্ট আমি আমার টোটাল টাকা হচ্ছে 2610 টাকা, তো সেটা আমি এটি তারপরে আমরা জাস্ট এখানে একটি ব্র্যাকেট ইউজ করব। ব্র্যাকেট ইউজ করে এখন আমি এখানে G1 বলতে আমাদের দেখুন এখানে সেল কিন্তু এখানে সিলেক্ট হচ্ছে। এখানে আমরা একটা মাইনাস দিলাম, দেন সরি মাইনাস তো আমরা আগেই দিয়েছি। স্টার কত পার্সেন্ট আমরা ডিসকাউন্ট দিব, ধরুন আমরা এখানে 60% ডিসকাউন্ট দিচ্ছি। এখন তারপর আমরা ভাগ এখানে সিম্বল দিলাম, ডিভিশন সিম্বল বা অপারেটর দিলাম, দিয়ে আমরা এখানে 100 দিলাম। এখন আমরা যেহেতু এখানে ব্র্যাকেট আরেকটি নিয়েছি, সো আমরা আরেকটি ব্র্যাকেট এখানে নিতে হবে। দেখুন আমাদের 60% ডিসকাউন্ট দেওয়ার পরে এখানে আমাদের 1044 টাকা চলে এসেছে আফটার 60% ডিসকাউন্ট। যদি আমরা এখানে ডিসকাউন্ট কমিয়ে দিই, ধরুন আমরা 20% ডিসকাউন্ট দিব। সরি এখানে আমরা সরাসরি আমরা 60 ইউজ করব না, 60 ইউজ না করে আমরা সেল ভেরিয়েবলটা ইউজ করব। দেখুন আমরা এই ভেরিয়েবল ইউজ করার সুবিধাটাকে এখন আমরা বর্ণনা করতেছি। তো এখানে আমরা যদি 60 ইউজ না করে আমরা যদি সেল ভেরিয়েবল এখানে G2 ইউজ করি তাহলে কিন্তু আমাদের ফর্মুলাটি সুন্দরভাবে কাজ করবে। দেখুন আমাদের এখানে এখন ফর্মুলাটি কাজ করতেছে। আমরা এইদিকে এখন কাজ করব, 6 দিলাম, বি আপল দিলাম, দেখুন আরো 2টি নিলাম, দাম দিলাম ধরুন 50 টাকা। আমাদের দেখুন অটো কিন্তু ক্যালকুলেশন হচ্ছে। এখানে ধরুন আমরা 7% ডিসকাউন্ট দিব। এখন কিন্তু আমাদের আর ম্যানুয়ালি কিছু করতে হচ্ছে না, আমরা জাস্ট ভ্যালুগুলো এখন ইনপুট করে দিলে এখানে আমার এখানে ডিসকাউন্ট ক্যালকুলেশন হচ্ছে। এখানে টোটাল এখানে যতগুলো সাব টোটাল আসতেছে তার যোগফল এখানে আসতেছে। তারপরে এই যোগফল থেকে আমরা 7% ডিসকাউন্ট দিচ্ছি এবং আফটার ডিসকাউন্ট আমাদের প্রাইস এখানে শো করতেছে। তো ভিউয়ার্স এইভাবে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এইগুলো ছোট ছোট সূত্রকে অ্যাপ্লাই করে আমরা বড় ধরনের হিসাব করতে পারি। তো এখন আমি আমার আগের শিটটা যদি আপনাদের বোঝাই, সেম জিনিস দেখুন এখানে অনেকগুলো আইটেম রয়েছে, ইউনিট প্রাইস রয়েছে, এখানে মাল্টিপ্লাই করে এখানে রেখেছি, এটা আমাদের সূত্র। দেন এখান থেকে আমরা এই টোটালটি যোগ করে টোটাল প্রাইস আমরা পার আইটেম যোগ করে আমরা এখানে নিয়েছি, যে সাব টোটালের এখানে আমরা শো করেছি। আমি এখানে দেখুন যোগফল এটি এসেছে এবং আফটার ডিসকাউন্ট এখানে 5% ডিসকাউন্ট দিয়েছি। 5% ডিসকাউন্ট এখানে আমরা ডিসকাউন্ট ভ্যালু যদি আমরা চেঞ্জ করে দিই, দেখুন এখানে কিন্তু সূত্র কাজ করবে। এই যে আমাদের কিন্তু ডিসকাউন্ট কম দিয়েছি, এখানে আমাদের টোটাল পেয়েবল অ্যামাউন্ট বেড়ে গেছে এবং ডিসকাউন্টেড অ্যামাউন্ট এখানে আমি শো করিয়েছি, দেখিয়েছি যে দেখুন এখানে কিন্তু ডিসকাউন্টেড অ্যামাউন্ট শো করতেছে। তো এইভাবে আপনারা এই সূত্রগুলো ইউজ করে খুব সহজে এক্সেলে হিসাব নিকাশ করতে পারেন। তো থ্যাংক ইউ ভিউয়ার্স, এই ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্যতম হেল্পফুল মনে হয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন এরকম হেল্পফুল ভিডিও সবার আগে পেতে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।